মানুষের পিছনে মানে সামনে হুজুর হুজুর আর পিছনে হচ্ছে ফুচুর হুজুর। তো কি বলবো মানুষের ব্যবহারের কথা। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো, ব্লগটি শুরু করেছি এখন থেকে। তো এই যে এখন দেখো সকালবেলা, তো সকাল এখন হচ্ছে 8টা বাজে। তো আমি সকল কাজকর্ম সেরে নিচ্ছি, সকালের যেগুলো কাজ থাকে আর কি। তো দেখো থালা বাসনগুলো মেজে সুন্দর করে ধুয়ে নিচ্ছি না, তোমাদের কিন্তু দেখে ভালো লাগছে বা কী সুন্দর একদম তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছে। কিন্তু এই থালা বাসনগুলো মানে মাজতে ধুতে আমার কিন্তু অনেক টাইমই লেগেছিলো। তো তারপরে দেখো র্যাকের ভিতরে আমি একে একে সুন্দর করে সাজিয়ে রেখে দেব। আর সাজাবো কি বলো, মানে সব সময় তো থাল বাসন বের করাই হচ্ছে, ধোয়া হচ্ছে, মানে সাজানো থাকে না, কিন্তু সাজিয়ে রাখলে সাজানো থাকে না। তো তারপরে হচ্ছে টেবিলটা মুছে নিতে আসছি। আর হচ্ছে আজকে সকালে হচ্ছে আমি রুটি বানাবো না, কারণ হচ্ছে আমি না আটা আনতে মানে আটা আনতে বলবো শিবার বাবাকে ভুলে গিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে আটা নেই, তো আজকে রুটি বানাবো না। তো আজকে হচ্ছে ছাতু খাওয়া হবে, যেহেতু ঘরে ছাতু আছে কোনো চিন্তা নেই, টেনশন নেই, ঠিক আছে। যে রুটি না থাকলে ছাতু খাওয়া হবে। তো এই জন্যে হচ্ছে সকালে আরও কিছু বাড়তি কাজ যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি সেরে নিলাম। তো যেমন হচ্ছে যে একটু ওয়ারড্রোব মোছা, তারপরে হচ্ছে শোকেস মোছা, এগুলো সব কিন্তু আমি মুছে নিয়েছি সকালবেলায়। আর একটা কথা কি, যে আমি হচ্ছে আজকে হচ্ছে বুধবার, তো বুধবারে হচ্ছে না আমরা হচ্ছে মানে এক ডাক্তারখানায় যাই আর কি। তো সেদিনই দেখা যায় কি, ওই বুধবার আসলেই না খুব বৃষ্টি হয়, আর যে টাইমটা আমরা যাই না সেই টাইমটাই হচ্ছে বৃষ্টি হয়। মানে খুবই হাসি পায় আমার। আজ 3 সপ্তাহ হলো যাচ্ছি, 3 সপ্তাহ হলো একই সেম, মানে 15 দিন পর পর যাই, সেই 15 দিন পর পরই একই সেম বৃষ্টিটা হচ্ছে। আসলে বুঝতে পারছি না আমাদের সাথে, মানে বৃষ্টিটা হচ্ছে পাল্লা দিচ্ছে। তো এই যে দেখো, এখানে হচ্ছে যে রান্নাঘরটা একটু মুছে নিলাম, কারণ সকালবেলা তো রান্নাঘর আমি ঝাড়ু দিয়ে নিই, মুছে নিই। তো আজকে হচ্ছে ঝাড়ু দিয়েছি সকালবেলা, তারপরে একটু মুছে নিলাম, যেহেতু থালা বাসন দেওয়া হয়েছে, একটু জল টল ছিটে পড়েছে, তো এই জন্য আর কি। তো সকালে হচ্ছে আজকে পূজা দিতে পারলাম না, তো পূজাটা আমি হচ্ছে রান্না টান্না করে শেষ করে তারপরে হচ্ছে পূজাটা দেবো আজকে। যেহেতু মানে এ কাজ সে কাজ করতে করতে না মানে দেরি হয়ে গেল, তো ভাবলাম যে ঠিক আছে, দেরি যখন হয়ে গেছে তো পরে দিই। তো যে দেখো শোকেসের যে কিনার দিয়ে না একটু ময়লা ধুলো পড়ে গেছে, তো সেগুলো হচ্ছে না আমি পরিষ্কার করছিলাম। আর এগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা যায় না, মানে কিছুদিন পর পর হচ্ছে। আর প্রতিদিন হচ্ছে পরিষ্কার করলে তোমাকে কেউ না করবে না, কিন্তু সেটা তো বড় কথা নয়। সে বড় কথা হলো যে প্রতিদিন সময় পাওয়া যায় না অত খুঁটিনাটি হচ্ছে মানে পরিষ্কার করা, খুঁটিনাটি কাজ করা, ঠিক আছে। তো এই জন্য দেখো আমি যখন এই ঘরে এসেছি তখন হচ্ছে পরিষ্কার করেছিলাম, তো তার এর মধ্যে হচ্ছে আর পরিষ্কার করা হয়নি। তো বেশি দিন হয়নি, মাত্র হচ্ছে 15 দিনের মতো হয়েছে। তো এর মধ্যে দেখো কত ধুলো পড়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করলাম। আর এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো তো প্রতিদিন আমার প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। কালকে করেছি, আজকে করলাম, তারপরে বিকালের মধ্যে দেখবো যে এক স্তর একদম মানে ময়লা ধুলো পড়ে গেছে, তো এগুলো হচ্ছে আবার কালকে পরিষ্কার করতে হবে। আর তারপরে হচ্ছে ওই এখন একটু মাঝে মধ্যে বাতাস উঠে, একটু মেঘ ধরে বাতাস ওঠে, আরও বেশি মানে কী করবো, মানে ঘরটা না সহ একদম কিচকিচ করে, এই তো অবস্থা। মানে সাথে সাথে না ঝাড়ু দিলে, আর ঝাড়ু দিলেও হয় না, মনে হয় যে একটু মুছতে হয়, না মুছলে ভালো লাগে না। মানে রাস্তার ধারে ঘর তো, এই একটা মানে খুব খারাপ একটা জিনিস। তো সব কাজকর্ম করে নেব। এদিকে হচ্ছে শিবাকে ডেকে তুললাম, ও হচ্ছে বেঁচে যাবে, তো এই জন্য ডেকে তুললাম, ওকে খেতে দেব। আর ওর বাবা খাবে, আমি খাবো। তো যাক, তারপরে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের হচ্ছে নাস্তা করা হয়ে গেছে। তো আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে শিবা ঘরে থাকলো। আর আমার হাতে ব্যাগ দেখছো, ব্যাগ নিয়ে আমি কোথায় যাচ্ছি দেখো। তো ব্যাগ নিয়ে হচ্ছে আমি রাগ করে কি বাড়ি ছাড়ছি, আসলে তা না, রাগ করে বাড়ি ছাড়ছি না, আর ব্যাগ নিয়ে হচ্ছে যাচ্ছে আমার মাসি শাশুড়ির বাসায়। তো হচ্ছে কালকে রাত্রে একটু দুধ এনেছিল ও শিবার বাবা, তো একটু সেই দুধ হচ্ছে আমি দিতে যাচ্ছিলাম আমার কাকা শ্বশুরকে। তো এই জন্যই হচ্ছে মানে ব্যাগ নিয়ে হচ্ছে বের হয়েছিলাম। তো দেখো সেখান থেকে কিন্তু আমি চলে এসেছি, তারপরে কিন্তু আমি ডাল রান্না করেছি, আর অনেক কাজই করেছি, যেমন তরকারি সব কিছু কোটা গোছা হয়ে গেছে। তারপরে হচ্ছে কাপড় চোপড় ধুয়েছি, দেখো সেই কাপড় চোপড়গুলো হচ্ছে এখন আমি মেলে দিতে যাচ্ছি রোদ্রে। তো জানি না শুকাবে কি না, কারণ আকাশের অবস্থা কিন্তু তেমন ভালো দেখাচ্ছে না, বিকালে মেঘ আসবে কি না। তো যাই হোক, তারপরে হচ্ছে বাতাসে আর যতটুকু শুকাবে। তো এদিকে হচ্ছে রান্না কমপ্লিট হয়নি এখনও। এই যে দেখো ভাতটা এখন হয়ে গেছে, তো আমি ভাতটা হচ্ছে একটু মাছ ছেঁকে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, তো একটু পটল ভাজা করব, আর হচ্ছে ছোটো মলন্দি মাছ, অর্থাৎ
তো কেউ বলে হচ্ছে মোয়া মাছ, কেউ বলে হচ্ছে মলন্দি মাছ, তবে এখানকার মানুষ বলে হচ্ছে মলন্দির মাছ, আর আমার বাবার বাড়ির মানুষরা বলে হচ্ছে মোয়া মাছ। তো সেই মাছের হচ্ছে আলু আর একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু চচ্চড়ি রান্না করব। আর এই যে তো অনেক দিন পরই হচ্ছে আমি মলন্দি মাছটা রান্না করব। এখানে হচ্ছে শাকগুলো ধুয়ে নিচ্ছি, লাল শাক বানিয়ে রেখেছি, আর কিন্তু বানানোর আগেও ধুই আমি, তো আজকে হচ্ছে বানিয়ে নিয়েই ধুচ্ছি, আর বেশিরভাগ এখন আমি বানিয়ে নিয়েই ধুই, তো কোনো সমস্যা হয় না। আর এদিকে যে দেখো পটল ভাজা করছি এখানে, আর পটল ভাজা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, খুব ফেভারিট একটা জিনিস পটল ভাজা। তো এখানে ভাজা করে নিচ্ছি। তো কে কে তোমরা পটল ভাজা খেতে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর কি বলবো, আর কথা তোমাদের সাথে বলো দুঃখের কথা। তো একটা কথা বলতে চাইছি আর বলতে পারছি না, যে কিছু কিছু মানুষ আছে যে হচ্ছে মানুষের সামনে না খুবই ভালো ব্যবহার করে আর কি, ভালো ব্যবহার দেখায়, কিন্তু পিছনেই না তারপরে হচ্ছে থুতু ফেলে। তো এরকম ধরনের মানুষ কি বলবো, মানে সাপের থেকেও হচ্ছে ভয়ঙ্কর, এগুলো মানুষকে বিশ্বাস করা ঠিক না। তো যে দেখো চচ্চড়িটা রান্না করছি, এই যে সুন্দর করে চচ্চড়িটা আমি রান্না করছি। আসলে কিন্তু সুন্দর হয়েছিল খেতে, কিন্তু ভারী মজা হয়েছিল, মানে চচ্চড়িটা খুবই মজা হয়েছিল খেতে। অনেক দিন পর হচ্ছে মলন্দি মাছের চচ্চড়ি রান্না করলাম, খুব ভালো হয়েছিল। মানে না তো ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, আষাঢ় শ্রাবণ মানে না তো। দেখতেই তো পেলে এই যে বৃষ্টি, সেই বৃষ্টি। তো তারপর দেখো আমরা সেই গিয়েছিলাম ডাক্তারের ওখানে, সেখান থেকে চলে আসছি, এই যে দেখো বাসায়। তো আমার বাসায় আসেনি, যার বাসায়, তো বসে আছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কণ্ঠটা দেখো কেমন হয়ে যাচ্ছে, মানে যতই ভয়েস দিচ্ছি ততই যেন হচ্ছে